মেসুত ওজিল মিথ্যা অভিযোগ আর অবহেলার চাপে পিষ্ট হওয়া এক ফুটবলারের নাম। জার্মান ফুটবল ফেডারেশন থেকে শুরু করে জার্মানির সমর্থকেরা ওজিলকে ভুল বুঝেছে সবাই। শুধু তুরস্কের আলোচিত প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে তার একটা ছবির জন্য দুনিয়ার ঝামেলা পোহাতে হয়েছে। সেই ছবি থেকেই বিতর্কের শুরু হয়। এরপর বিতর্ক ডালপালা মেলে সমালোচনায় রূপ নেয়। মেসুত ওজিল সেটা নিতে পারেননি, অপমানিত বোধ করেছেন, অভিমানে সরে গেছেন জার্মানির জাতীয় দল থেকে। 2023 সালের 22 মার্চ ফুটবল থেকেও বিদায় নিয়েছেন ওজিল। ঘটনাটি 2018 রাশিয়া বিশ্বকাপের সময়কার। বিশ্বকাপে যাওয়ার আগে লন্ডনে এরদোয়ানের সঙ্গে ছবি তোলেন ওজিল এবং তার সতীর্থ ইলকাই গুন্দোয়ান। ওজিল ছিলেন লন্ডনের ক্লাব আর্সেনালের খেলোয়াড়, গুন্দোয়ান ছিলেন ম্যানচেস্টার সিটির। জার্মানির জার্সিতে খেললেও দুজনেই তুরস্কের বংশোদ্ভূত। লন্ডন সফরে আসা এরদোয়ানের সঙ্গে ছবি তোলা ছাড়া দুজনের আর কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু বিশ্ব রাজনীতিতে এরদোয়ান আলোচিত সমালোচিত একটি চরিত্র, তাই তার সঙ্গে ছবি তোলা ভালোভাবে নেননি জার্মানির অনেকেই। অভিযোগ ওঠে ওজিল গুন্দোয়ানের সঙ্গে ছবি সেবার নিজের নির্বাচনী প্রচারণায় কাজে লাগিয়ে ভোট অর্জনের চেষ্টা করেছিল এরদোয়ান। গুন্দোয়ান সেই ছবি নিয়ে এত বিতর্ক দেখে ক্ষমা চেয়েছিল, পরিষ্কার করে জানিয়েছিল ছবিটির পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। কিন্তু ওজিল সব বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে চুপ ছিলেন। এরদোয়ানের সাথে তার ছবি নিয়ে মুখ খোলেননি। সেটি কাল হয়। ওজিলকে ঘিরে সংবাদ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা বেড়ে যায়। বিশ্বকাপের আগে অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খোদ জার্মানির সমর্থকরাই ওজিলকে ভৎসনা করে। বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে রাখেননি জার্মানির কোচ ইয়োয়াকিম লুভ। ওজিলের সমালোচনা আরো বেড়ে যায় 2018 সালের বিশ্বকাপে জার্মানির হতশ্রী পারফরমেন্সের পর। 2014 বিশ্বকাপ জয়ী জার্মানি সেবার খর্বশক্তির কোরিয়ার কাছে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। বিশ্বকাপের পর পুরো দলেরই কম বেশি সমালোচনা হয়েছে, কিন্তু বোর্ডে বা দলের কোচিং প্যানেলের কারো চাকরি যায়নি। তবে কোনো দোষ না করেও নন্দ ঘোষ হন ওজিল। বছরের পর বছর জার্মানির হয়ে ওজিল নিজেকে উজাড় করে দিয়েছেন। তিনি 2010 বিশ্বকাপে সেমিফাইনালে খেলা এবং 2014 বিশ্বকাপ জেতা জার্মানি দলের গুরুত্বপূর্ণ সদস্য। অথচ রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর রব ওঠে ওজিল এখনো পুরোপুরি জার্মানির হতে পারেননি, এখনো তুরস্কেরই রয়ে গেছেন। জার্মানির এক রাজনীতিবিদ ওজিলের তুরস্কের শেকড় টেনে ওজিলকে বলে ভৎসনাও করেছেন। আর সহ্য করেননি ওজিল। স্রেফ জানিয়ে দেন এমন আচরণ আর অপমান সয়ে জার্মানির জার্সিতে আর খেলবেন না, যেন আচমকা খসে পড়ে কোনো এক নক্ষত্র, যে নক্ষত্রের পতন আজও মেনে নিতে পারেনি ফুটবল ভক্তরা। 1988 সালের 15 অক্টোবর তৎকালীন পশ্চিম জার্মানির একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ওজিলের জন্ম হয়। তার দাদা ছিল তুরস্কের নাগরিক এবং বাবা মা ছিল অভিবাসী। এজন্য তাকে তুরস্কের বংশোদ্ভূত বলা হয়। শৈশবে দারিদ্রতার ভেতর দিয়ে গেছেন ওজিল এবং তার পরিবার, কারণ তখন অভিবাসীদের বেকারত্বের হার ছিল 70%। তাই একজন অভিবাসী হয়ে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখাটা তখনকার সময় অনেকটা আকাশ কুসুম চিন্তার মতো ছিল। তবে ওজিল তার স্বপ্ন বাস্তবের রূপ দিয়ে